Today we will discuss about human reproductive system. Okay, বেসিক্যালি আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়তে গেলে আমাদেরকে হিউম্যান রিপ্রোডাকশনের কিছু বেসিক জিনিস জেনে নেওয়া দরকার। যে হিউম্যান রিপ্রোডাকশন একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে এখানে মেল এবং ফিমেল গ্যামেট তৈরি হয়। হিউম্যান রিপ্রোডাকশন ইজ ভিভিপ্যারাস, মানে এখানে ডিরেক্টলি বেবির বার্থ হয়, কোনো ডিম বা বাচ্চা এগ থেকে বাচ্চা হয় না। তো এরপর আমরা চলে আসি হোয়াট আর দ্য পার্টস অফ হিউম্যান মেল রিপ্রোডাক্টিভ পার্টস। ওকে, তো বেশি যে পার্টগুলো আমাদের রয়েছে সেগুলো হচ্ছে যে স্ক্রোটাম, টেস্টিস, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সিমিনাল ভেসিকেল, প্রোস্টেট গ্ল্যান্ড, বালবোথ্রাল গ্ল্যান্ড, ইউরেথ্রা, পেনিস এটসেট্রা। আমরা সবার প্রথমে জেনে নেব যে কোনটা কোন পার্ট। এটা টেস্টিস, এবং টেস্টিস কোথায় থাকে? টেস্টিসটা থাকে আমাদের স্ক্রোটামের ভিতরে। স্ক্রোটামের কাজ কি? স্ক্রোটাম করে আমাদের টেম্পারেচার মেনটেনেন্সে হেল্প করে। আমাদের যে বডি টেম্পারেচার তার চেয়ে 2 থেকে 3 ডিগ্রি কম টেম্পারেচার প্রয়োজন হয় টেস্টিসে স্পার্ম উৎপাদনের জন্য। ওকে, তো স্পার্ম উৎপাদনের জন্য যেই টেম্পারেচারটা মেনটেন করে সে হচ্ছে স্ক্রোটাম। তার জন্য দেখবে শীতকালে আমাদের স্ক্রোটাম কি হয়? কন্ট্রাক্ট করে যায় টু গেট দ্য টেস্টিস, টু গিভ দ্য টেস্টিস হিট। ওকে, অ্যান্ড আর গ্রীষ্মকালে কি হয়? এই টেস্টিস হালকা রিল্যাক্স কন্ডিশন থাকে টু রিলিজ টেম্পারেচার। যত বেশি সারফেস এরিয়া হবে তত বেশি তাপমাত্রা রিলিজ হবে। এরপর টেস্টিসের পর আমরা কি বলবো? এপিডিডাইমিস। এপিডিডাইমিস ইজ এ পার্ট অফ টেস্টিস, যেখানে কি হয় টেস্টিসের বাইরের অংশ, সেখানে কি হয় কিছুক্ষণ স্পার্ম উৎপন্ন হওয়ার পর, স্পার্ম তো টেস্টিসের ভিতরে উৎপন্ন হলো, স্পার্ম উৎপন্ন হওয়ার পরে এই এপিডিডাইমিসে এসে সঞ্চিত থাকবে এবং ম্যাচিওর হবে। ওকে, আফটার দ্যাট দিস স্পার্ম কোথায় যাবে? এরপরে সেটা হবে কোথায় যাবে? ভাস ডিফারেন্সের মাধ্যমে চলে আসবে এই জায়গাতে। এটা ভাস ডিফারেন্স। এই অংশটা আমরা কি বলবো? ভাস ডিফারেন্স। এটা ইঙ্গুইনাল ক্যানেলকে ভেদ করে কোথায় গেছে? ইউরিনারি ব্লাডারের কাছাকাছি গেছে, এবং দুদিক থেকে দুটো ভাস ডিফারেন্স এসে কি হয়েছে? একসাথে মিক্সড করেছে একটা জায়গাতে। ওকে, সেটা কোথায়? আমাদের হচ্ছে ইউরিনারি ব্লাডারের উপরে। এবং সেই অংশে কি হচ্ছে? দুদিক থেকে দুটো সেমিনাল ভেসিকেল আছে, যেখানে কি উৎপন্ন হবে? সেমিনাল ভেসিকেলে কি উৎপন্ন হবে? সেমিনাল ভেসিকেলে উৎপন্ন হবে সিমেন বা সেমিনাল ফ্লুইড। সেই সেমিনাল ফ্লুইডে কি থাকছে? এই সেমিনাল ফ্লুইডে থাকছে ফ্রুক্টোজ, ক্যালসিয়াম। এই ফ্রুক্টোজ কি করে? আমাদের যদি কোনো মেয়ের ধর্ষণ হয়, তো ধর্ষণ হলে আমরা জেনারেলি যেটা টেস্ট করি ভ্যাজাইনাল পার্ট থেকে, সেটা হচ্ছে ফ্রুক্টোজ টেস্ট। কারণ ভ্যাজাইনাতে ফ্রুক্টোজ থাকে না, কিন্তু আমাদের স্পার্মের ক্ষেত্রে ফ্রুক্টোজ থাকে, বা আমাদের সিমেনের ক্ষেত্রে ফ্রুক্টোজ থাকে। যদি ফ্রুক্টোজের প্রেজেন্স দেখা যায় তাহলে মেয়েটা ধর্ষিত হয়েছে, তো এটা প্রমাণিত হয়। এরপর আসছি যে প্রোস্টেট গ্ল্যান্ড। তাহলে আমরা কি পড়ে নিলাম? টেস্টিস, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকেল, প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ড থেকে কি করতে হয়? এখান থেকে এক ধরনের পিচ্ছিল কারক পদার্থ উৎপন্ন হয়, যেটা স্লিপারি করে, স্পার্মের ক্ষেত্রে স্লিপে হেল্প করবে। এবং এই যে সেমিনাল ফ্লুইড, এই সেমিনাল ফ্লুইড কিন্তু স্পার্মের মোটালিটিতে সাহায্য করে, এবং স্পার্মের খাবার বা নিউট্রিশনের জন্য কি ফ্রুক্টোজ যাচ্ছে, এবং সেখান থেকে গেট এনার্জি পাবে স্পার্ম, যাতে করে সে ভ্যাজানার মধ্যে ছুটতে বা দৌড়াতে পারে। ওকে, তারপর আসছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এই বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড কি বলে? এইখান থেকে যে আমাদের যে পেনিট্রেশন বা বিফোর সেক্সের আগে একটা আমাদের পিচ্ছিল তরল নির্গত হয়, যেখানে স্পার্মের ভালোভাবে যেতে পারে, স্পার্ম ভালোভাবে এই ইউরেথ্রার মধ্যে দিয়ে যেতে পারে। তার জন্য যে পিচ্ছিল তরল নিঃসরণ করে সেটা হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এই বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড কি করে? এটা তরল নির্গমন করে সেক্সের আগে। তারপর কি হয়? এখান থেকে স্পার্ম আস্তে 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 চলে যায়। ওকে, এটা হচ্ছে পেনিস, যেটা হচ্ছে আমাদের ভ্যাজাইনার ভিতরে প্রবেশ করে আমাদের স্পার্মকে আমাদের
ভ্যাজাইনার ভিতরে বা সার্ভিক্সের ভিতরে ঢেলে দিতে সাহায্য করবে। এরপর আমরা দেখব লঙ্গিটিউডিনাল সেকশন অফ টেস্টিসের বিভিন্ন লঙ্গিটিউডিনাল সেকশন। এখানে কি দেখা যাবে যে সবার প্রথমে আমরা দেখে নেব যে টেস্টিসের তিনটে লেয়ার আছে মেনলি। একটা হচ্ছে যে টিউনিকা অ্যালবুজিনিয়া, এই মাঝের লাল অংশটাকে আমরা কি বলবো টিউনিকা অ্যালবুজিনিয়া, বাইরের যে সবুজ অংশটাকে আমরা কি বলবো টিউনিকা ভ্যাজিনালিস, এই সবুজ অংশটাকে আমরা কি বলবো টিউনিকা ভ্যাজিনালিস, এবং ভিতরের যে নীল অংশটা রয়েছে এটাকে আমরা কি বলবো টিউনিকা ভাস্কিউলোসা। তাহলে তিনটে লেয়ারের নাম বললাম। যদি বাইরে থেকে পড়ি সেটা হচ্ছে টিউনিকা ভ্যাজিনালিস, টিউনিকা অ্যালবুজেনিয়া, এবং ব্লু কালারের যেটা রয়েছে সেটাকে আমরা বলবো টিউনিকা ভাস্কিউলোসা। এই টিউনিকা ভাস্কুলাসা মানে এখানে কি থাকবে বিভিন্ন ধরনের ব্লাড ভেসেল থাকবে। আর এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া এটা হচ্ছে হোয়াইট ফাইব্রাস টিস্যু। আমরা জানি ফাইব্রাস টিস্যু দু রকমের হয়, মেনলি হোয়াইট ফাইব্রাস টিস্যু আর একটা ইয়েলো ফাইব্রাস টিস্যু। তো টিউনিকা অ্যালবুজিনিয়া যেই ধরনের টিস্যু নাই সেটা হচ্ছে হোয়াইট ফাইব্রাস টিস্যু, ঠিক আছে। এরপর এই টিউনিকা অ্যালবুজিনিয়া বিভিন্ন জায়গায় খাঁজ সৃষ্টি হয়েছে এবং খাঁজ সৃষ্টি করে করে প্রায় একটা টেস্টিসের মধ্যে 200 থেকে 250টা খাঁজ তৈরি করে। এই এক একটা খাঁজকে আমরা কি বলবো আমরা বলবো সেমিনিফেরাস লোবিউল। এক একটা লোব তৈরি হয়েছে না, একটা লোবের মতো তৈরি হয়েছে, একটা লোব এই এক একটা লোবকে আমরা বলবো সেমিনিফেরাস লোবিউল। এই লোবের মধ্যে প্রত্যেকটা লোবের মধ্যে আবার 2 থেকে 3টে করে কি থাকবে টিউব লাইক স্ট্রাকচার। এই যে টিউবের মতো স্ট্রাকচার যেগুলো উপর দিকটা খুব জোড়ানো এবং এখান দিকটা স্ট্রেট, ভিতরের দিকটা স্ট্রেট, এই জোড়ানো টিউব লাইক স্ট্রাকচারগুলোকে বলবো আমরা সেমিনিফেরাস টিবিউলস। তাহলে যে লোব সৃষ্টি হচ্ছে এই লোবটাকে আমরা কি বললাম সেমিনিফেরাস লোবিউল। লোবের মধ্যে কটা থাকছে লোবের মধ্যে আছে সেমিনিফেরাস টিবিউলস। লোবের সংখ্যা একটা টেস্টিসে কত 200 থেকে 250টা লোব থাকবে। আর প্রত্যেকটা লোবে কত করে টিউব থাকবে 2 থেকে 3টে করে টিউব থাকবে। এবং সেই টিউবগুলো এসে কোথায় জড়িত হবে এক জায়গাতে এসে সব মিট করবে, সেই অংশটাকে আমরা কি বলবো রেটি টেস্টিস। তাহলে এই অংশ একটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার, যেটা আমি আঁকলে বেশি মানে জালের মতো স্ট্রাকচার হয়ে যেত এবং একটু দেখতে খারাপ লাগতো, তাই আমি এখানটা আঁকিনি। সেটা হচ্ছে যে রেটি টেস্টিস, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই বইটা থেকে। সেটা হচ্ছে যে এই স্ট্রাকচারটা কি আমরা বলবো রেটি টেস্টিস। জালের মতো নেটওয়ার্কের মতো একটা স্ট্রাকচার তৈরি হয়েছে না, এটাকে আমরা কি বলবো রেটি টেস্টিস। এই রেটি টেস্টিস থেকে কোথায় যাবে তাহলে স্পার্ম কোথায় উৎপন্ন হবে, স্পার্ম উৎপন্ন হবে এই টিবিউলস গুলোর মধ্যে, সেমিনিফেরাস টিবিউলস এর মধ্যে। সেমিনিফেরাস টিবিউলস উৎপন্ন হয়ে কোথায় যাবে রেটি টেস্টিসে। রেটি টেস্টিসে আসার পর কোথায় যাবে স্পার্ম যাবে এই যে সরু সরু 12 থেকে 15টা তারের মতো যুক্ত হচ্ছে রেটি টেস্টিস থেকে, সেটাকে আমরা বলি ভাসা ইফারেন্সিয়া। এই ভাষা ইফারেন্সিয়া দিয়ে স্পার্ম কোথায় চলে যাবে এপিডিডাইমিসে। এই এপিডিডাইমিসে কি থাকবে কি হবে এই অংশে এসে স্পার্ম কিছুক্ষণ সঞ্চিত থাকবে এবং এখানে কিছু ম্যাচুরেশন প্রক্রিয়া চলবে। তারপর সে হয়ে যাবে ভাষা ডিফারেন্স হয়ে একদম ইউরেথ্রাল ওপেনিং দিয়ে বেরিয়ে যাবে বা আমাদের শরীরের বাইরে থেকে পেনিসের থ্রু দিয়ে বেরিয়ে যাবে। তাহলে আমরা বেসিক্যালি আবার পুনরায় আলোচনা করলি টেস্টিসের 3টে কভারিং এর নাম কি হলো টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা ভ্যাজিনালিস, টিউনিকা ভাস্কিউলোসা। তাহলে সবার বাইরে কি রয়েছে টিউনিকা ভ্যাজিনালিস, তার মধ্যে লাল অংশ যেটাকে আমরা কি বললাম টিউনিকা অ্যালবুজিনিয়া, সেটা কি হোয়াইট ফাইব্রাস টিস্যু নিয়ে গঠিত, এবং ভিতরের অংশ যে রক্তদ্বারক পূর্ণ সেটাকে আমরা কি বললাম টিউনিকা ভাস্কিউলোসা। এই টিউনিকা অ্যালবুজিনিয়া বিভিন্ন জায়গায় খাঁজ হয়ে হয়ে কি তৈরি করেছে এক একটা লোবের আকার তৈরি করেছে। এই লোবগুলোকে আমরা কি বলেছি বলেছি সেমিনিফেরাস লোবিউলস, এবং লোবের সংখ্যা কটা 200 থেকে 250টা, এবং প্রত্যেকটা লোবে 2 থেকে 3টে করে টিউব লাইক স্ট্রাকচার থাকে। সেই টিউবের মধ্যে কি তৈরি হয় স্পার্ম উৎপন্ন হয়। এই স্পার্ম টিউবগুলো থেকে তৈরি হয়ে কোথায় আসে এই স্ট্রাকচার, এই অংশটাকে আমরা কি বলবো রেটি টেস্টিস। এই রেটি টেস্টিস স্ট্রাকচারের অংশে আসে এবং সেখান থেকে কোথায় ভাস ইফারেন্সিয়ার মাধ্যমে কোথায় চলে যায় এপিডিডাইমিসে চলে যায়, এবং এপিডিডাইমিস থেকে পরবর্তীকালে সেটা ভাস ডিফারেন্সের মাধ্যমে ইউরেথ্রাল ওপেনিং হয়ে আমাদের শরীরের বাইরে থেকে বেরিয়ে যায়।
বেসিক জিনিস আজকে এই পর্যন্তই। হ্যালো স্টুডেন্ট, আমি রাজেশ পাল। আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যেটা হচ্ছে বেসিক্যালি বায়োলজি ক্লাস নিয়ে 9, 10, 11, 12 এনসিইআরটি বেস বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো ধরনের সমস্যা নিয়ে। তো এই চ্যানেলটা বেসিক্যালি আমাদের বায়োলজি ক্লাস নিয়ে হবে। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই, এটা আমার রিকোয়েস্ট।